আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা নাস্তা করতেছি, দেখেন চা, কোনো সমস্যা নাই। রিহানকেও নাস্তা খাওয়াইতেছি। এই যে রিহান রুটি, এই যে ঝোল আছে, পাতিলের ঝোল দিয়ে খাইতেছে, মাংসের ঝোল আর ডিম দিয়ে। রিতা এখনো ঘুম থেকে ওঠে নাই। আজকে সকালবেলা রান্না নাই আমার, কালকে রাত্রে রান্না করলাম। কালকে আবার তারা চটপটি খাইছে, তার বাবা চটপটি খাই আবার নিয়ে আসছে অফিস থেকে আসার সময়। আর কেউ ভাত খায় নাই, ভাত তরকারি সব আছে, রান্না করলে আবার রাত্রে। এখন রিহানকে নিয়ে আবার স্কুলে যাব। রিহান শেষ করো, আসো। আমরা আজকে আবার বিকালের দিকে, বিকালও হয় নাই না, খাওয়া দাওয়া করে রোদ পোয়াইতে আসলাম ছাদে। তেঁতুল, হ্যাঁ তেঁতুলকে যেন কাদের শুকা দিয়ে গেছে। আল্লাহ, দেখ রিতা, ওই পাশের ছাদ হয়ে গেছে একটা, দেখ ওই বিলনটা একা একা হবে। দেখাই দাঁড়ান আপনাদেরকে নদীর দৃশ্য। নদীতে এখন মোটামুটি পানি ভালোই আছে, দেখছিস? হ্যাঁ, পাখিগুলো মাছের মতো। ছাদে আসলে খুব ভালো লাগে, কিন্তু আসা হয় না। ছাদে অনেক গাছ লাগানো। রান্না করলাম দেখেন, শৈল মাছ দিয়ে সিম দিয়ে সবজি ভাজি, তারপরে শৈল মাছ কতটুকু আমি ভুনা করছি, এভাবে আমি পছন্দ করি এভাবে খাওয়া। আমার মেয়ে ওইটা খাবে। আর কালকে শুটকির তরকারি ছিল, গরম করতেছি। আর ডাল গরম করা হয়েছে, রেখে দিই। তো তরকারি খালি বাঁচে, এটা ওইটা খালি থাকেই। রাত করে রান্না হয় তো, রাত করে সবাই কেমন কিছু খায় না, একটু বড় তরকারি হইলেই থাকে। এই বাটির মধ্যেই গরম করলাম ডালটা। আর তারা অত তেল দিয়ে খাবে না, তো এই জন্য সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। আজকে ধনিয়া পাতা নাই। ভাত বসাইলাম, একটু পায়েস আছে, একটু পায়েস খাবো, ক্ষুধা লাগছে আমার। ভাতটা হোক। রিয়ান পড়তে বসছো? একটু পায়েস খাবো, তুমি খাবা? আমার ফ্রিজে শুধু গুড়, কালকে এই পাটালি গুড় নিয়ে আসছে, তার সাথে আমাকে আবার এই গুড়টা ফ্রি দিছে, যে ভাইয়ের কাছ থেকে গুড়। এই যে এইটা, আরও ঝোলা গুড়, ওই যে ইয়াতে পাতিলে পাতিলে খালি গুড় আর গুড়, সারা বছর খালি গুড়ই খাবো। গুড় দিয়ে দিন যাবে, পিঠা খাবো। আর রোজার মধ্যে শরবত টরবত খাইতে লাগে। খাবা একটু পায়েস? হ্যাঁ, একটু খাও। এই যে পায়েস,
একটু পায়েস খাই। কি আঁকাআঁকি হচ্ছে? ম্যাডামের বাসায় কখন যাবেন? যে রিহান এগুলো ড্রয়িং করে, দেখেন রিহান এগুলো ড্র করে, এই যে ওর আরো ড্রয়ের কাগজ আছে, দেখাবো একদিন। শেষ কর বাবু। কেমন লাগলো ভাত? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গতকালকে রাত্রে আর বিদায় নিই নেই, শুয়ে পড়ছিল সবাই, বাচ্চারা। রিহান পড়ে এসে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে ঘুমায় গেল। এখন সকালবেলা রিদিতাকে আগায় দিয়ে আসলাম, গাড়িতে উঠাই দিয়ে আসলাম, চলে গেছে বেচে, ওর বাবা চলে গেছে। এখন গুছাবো। পরোটা বানাইছি সকালে, রিদিতা পরোটা খেয়ে গেছে, আর আপনাদের ভাই খেয়ে গেছে ভাত, সে রুটি খায় না। কাজ করব, কাজ শেষ করে আবার ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে, আজকে যেতেই হবে। ছবি চাইছে স্কুলে আইডি কার্ডের জন্য। রিহানকে উঠাই নেই এখনো, এই কাপড় চোপড়গুলো ভিজাইতে হবে। কতগুলো কাজ জমছে ঘরে, করা হইতেছে না। টেবিল মোছা দেই, বুয়া আসবে আবার। সব কাজ না গুছাইলে সমস্যা হয়ে যায়। আপনারা কে কি খাওয়া দাওয়া করলেন সকাল সকাল? কালকে নাস্তা করা শেষ, আমি তো নাস্তা ধরিই নাই এখনো, শুধু দিদিকে খাওয়াই দিছি। নাস্তা ভাজবো, মাছ ভিজাইলাম, কই মাছ ভিজাইলাম আজকে। গতকালকে তো শোল মাছ খাইছে, শোল মাছের ভুনা এখনো আছে। এখন রান্না করবো না, এখন শুধু বেগুন ভাজি করব, ভাত রান্না করব, ডালের ভুনা আছে, শোল মাছ ভুনা আছে, এটা দিয়ে চলবে। এই যে মোছামাছি না করলে দেখেন প্রতিদিন এইসব জায়গায় মুছতে হয়, না মুছলে হ্যান্ডেলে ময়লা পড়ে থাকে। প্রত্যেকটা দিন মোছা দিই, তারপরেও ধুলা থেকে আসে এত, বলার বাইরে। না মুছলেই না, আমার একটা আবার সমস্যা, যে না মুছলে কেমন জানি লাগে, যে ঘরটা গুছানো হয় নাই, পরিপাটি হয় নাই, এই একটা সমস্যায় আছি আমি। অনেকে হয়তো বা একদিন বাদে বাদে দেয়, আমার আল্লাহর 30 দিন মুছতে হয়। এই যে দেখেন, মেয়েকে নাস্তা দিছিলাম, এতটুকু রেখে গেছে আবার। ও যদি এরকম খাওয়া দাওয়া করে, এখন ওর খাওয়া দাওয়া করার দরকার বেশি বেশি। রিহানের আর আমার নাস্তা ভেজে নেই, নাস্তা দুদিন ধরে তেমন খাই না, চিয়া সিড খাইলাম, পরোটা ভাজি। এই যে পানি নাও, গরম পানিটা দিয়ে মুখ ধো, ঠান্ডা লাগছে ভালোই, আজকে বাতাসও আছে। স্কুলে গেলে সব মাস্ক পরে থাকবা। ধরো, এই যে বাবা নাও, একটু তাড়াতাড়ি করো বাবা, আমার কাজ শেষ করে তাড়াতাড়ি যাবো, আজকে রাস্তা সব কাটা। এই দেখেন পরোটা কত সুন্দর ফুলে।
ঘি দিয়ে ভাজতেছি, ঘি দিয়ে বানাইছি, ভিতরে ঘি দিলাম, পড়িস না। চা দিছি, চা দিয়ে খাবো। ডিম নাই, ডিম আনতে বলছি সোহেল বাইরে। কি 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 ডানে বামে কি কালকে লাইন আজকে লাইনের মধ্যে খালি ডানে বামে ধাক্কা খাইতেছি গেল। পরে আমার এত বিরক্ত লাগছে, আমি লাইনের সময় ধাক্কা মেরে আগে যাই, পরে ওই নিয়ে চলে আসছি। রিহান আর রিদিতাকে নিয়ে আসলাম। রিদিতা আজকে আমার সাথে ছিল অনেকক্ষণ। কয়টা বই পেয়েছো বলো? মাত্র 3টা বই পেয়েছে রিহান, বাংলা, অঙ্ক, ইংলিশ। এই বাংলার উপরের পৃষ্ঠাটা চেঞ্জ করছে না, উপরের পেজটা চেঞ্জ করছে, কিন্তু ইংলিশটা আর অঙ্কটা তো দেখলাম এরকমই। বাংলার উপরের পেজটা কেমন? হ্যাঁ, বাংলার উপরের পেজটা চেঞ্জ করছে। এই বইগুলাও তো পৃষ্ঠা ভালো, এগুলাও কি নতুন বই নাকি? না, এটা 2022 এর 23-এর বই। আর 23 এর আছে, বিজ্ঞান বা 22 এর, তাই উল্টা পাল্টা। যাও, পড়তে যাও। মিসকু বললো যে 6টার পর তো হুজুর আসবে, তাহলে আমি এখন যাই। দুধ বসাই দিলাম, ছেলে মেয়ের জন্য গরম করি। রান্না করব আজকে। দেখি কি রান্না করা যায়। একটু রসুন ব্লেন্ডার করতে হবে, রসুন ব্লেন্ডার করা নেই। এই মাংসটা দিয়ে করবো আজকে, কি বলে, কোপ্তা কারি, মালাই কোপ্তা। এই যে চা বানাইলাম, দেখেন চা বানানো শেষ, চা খাবো এখন। চাটা ঢালে নেই। ফোনে কথা কইতে কইতে দিছে কাটতে গেল, দেখলাম। হ্যাঁ, তো আবার আত্মীয় স্বজন আছে অনেক, এ অমুকে ফোন দিছে, তমুকে ফোন দিছে। দাও একটা বিস্কিট খাই, চা খাই। ওদের কথা শুনে প্যারা খায়, তোমারে প্যারা খায়। রান্না করবো এখন সন্ধ্যায়। আপনারা তো সবাই জানেন দিনের কাজ এখন রাতে করি, আর কি কাজ আমার, দিনে দৌড়াদৌড়ি করে আর হয় না। আদা রসুন ব্লেন্ড করলাম, আজকে চিকেন কোপ্তা কারি তৈরি করব। দেখি শুরু করি প্রসেসিংটা। আজকে রান্না করতে গিয়ে ভিডিও করি নাই, অল্প একটু পোলাও রান্না করছি, কারণ আজকে আমি কোপ্তা কারি করেছি চিকেন, তারপরে মাছ ভুনা করলাম, এটাতে দুধ দেওয়া আর এদিকটা খাবে। কটা ভাতও বসাইছি, কালকে লাগবে সকালবেলা। এই তো আমার রান্না বাড়া, আজকে অল্পই করলাম। স্যার আসছিল, স্যার চলে গেল। রিতাকে খাবার দিচ্ছি। রিতা বলো কেমন হয়েছে, রিভিউ দাও কেমন হয়েছে। খুবই মজা। আমু দেখো কেমন হয়েছে আজকে রান্নাটা, চিকেন কোফতা কারি। দেখো, প্রতিদিন তো আমাদের এইটা সেটা খাওয়া হয়, আজকে কয়দিন পরে রাত্রে ভাত খাওয়া হইলো না। আমি কি খাচ্ছি দেখেন, স্যারকে চা দিলাম, চা খায় নাই, আর এটা দিয়ে আমি পাউরুটি দিয়ে ভিজায় খাই। এটা হচ্ছে আমার ডিনার, 1 পিস পাউরুটি খাই। মা আর ভাল লাগে না। আজকে আমরা ডিনার করতেছি, তো আজকে এই পর্যন্তই ভিডিও। ওই দাঁড়াও, আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।